শুভ বাংলা নববর্ষ 1432। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে অনেকগুলো বছর পরে চমৎকার একটা নববর্ষের দিন কাটালাম। এখনো দিনের বেশ উল্লেখযোগ্য একটা সময় বাকি আছে, কিন্তু যতটুকু আমরা কাটালাম চমৎকার লাগলো। তো যেটা বলার জন্য আজকের এবং এখনের এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে একটা বাংলা সিনেমা দেখে আসলাম এবং সেটা সম্পর্কে কয়েকটা কথা না বলে পারছি না। দেখতে গিয়েছিলাম শাকিব খানের বরবাদ সিনেমাটা। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে জানেন যে সিনেমাটা একেবারে আমাদের সিনেমা পাড়ায় হইচই ফেলে দিয়েছে, এবং আজকে দেখার পরে মনে হলো যে আসলে আসলে এটা নিয়ে কথা হওয়ার মতোই একটা সিনেমা, অস্থির একটা সিনেমা। পুরোটা হচ্ছে আপনার একদম কি বলে এটাকে, আপনি খুব মারপিট ভায়োলেন্স এগুলো আছে, ঠিক আছে, কি বলে যে মাসালা মুভি বলে না, অনেকটা সেরকম। কিন্তু তারপরেও প্রশংসা করার মতো অনেকগুলো কারণ আছে, আমি সেগুলোই আসলে একদম নগদে বলে রাখার চেষ্টা করেছি। আমি বাইরে থেকে এসে আমি এই জন্য এয়াও চেঞ্জ করিনি, যে একদম নগদে যা দেখে আসলাম গরম গরম সেটা আপনাদের সাথে ভাগাভাগি করে নেই অনুভূতিটা। তো ব্যাপার হচ্ছে এবার যে তিনটা সিনেমা একসাথে মুক্তি পেল, এর মধ্যে একটা হচ্ছে বরবাদ, আর একটা হচ্ছে সিয়াম খানের জঙ্গলি, এবং আরেকটা হচ্ছে নিশোর দাগে। তো এই তিনটা সিনেমার মধ্যে কোনটা দেখবো এটা বাছাই করার একটা বিষয় ছিল, এবং সবকিছু মিলিয়ে বরবাদের এত বেশি ভালো ইয়ে পাচ্ছিলাম, সবার কাছ থেকে মন্তব্য পাচ্ছিলাম, তখন মনে হলো যে শাকিব খানের একটা সিনেমা যেটা সবাই এত প্রশংসা করছে, এই সিনেমাটা দেখা দরকার। তো এই কারণে বরবাদ সিনেমাটাকে বেছে নিলাম, এবং এই আজকে 14ই এপ্রিল একটা ছুটির দিন, এবং আজকের যে প্রথম শো বসুন্ধরা সিনেপ্লেক্সে আজকে প্রথম শো এর টিকিট পেয়েছিলাম আর কি। এবার এত সবাই কি বলে এটাকে, বরবাদের জন্য সবার এত দেখার আগ্রহ যে টিকিট পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, প্রথম শো এর টিকিট পেলাম এবং বরবাদ দেখে আসলাম, এবং যেটা আমি শুরুতেই বলেছি, অস্থির অস্থির একটা সিনেমার। কোন বিষয়টা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আমি জানি না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিনেমার একটা গল্প, যে গল্পে কোনো প্রকার গোজামিল থাকবে না, কোনো প্রকার কি বলে প্লট হোল বা এরকম কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে একটা সিনেমার আমার দৃষ্টিতে সফল হবার প্রথম শর্ত। গল্প ভালো হতে হবে, এবং এই প্রথম কোন বাংলা সিনেমা সরি, এই প্রথম বলাটা আমার ঠিক হবে না, কিন্তু ইদানিং কালের মধ্যে বা হাল আমলে যতগুলো সিনেমা হচ্ছে, গল্প যেটার ভালো, আমার মনে হয় যে সেই সিনেমা দর্শকের গ্রহণযোগ্যতা বেশি পায়, এবং বরবাদ এই দিক থেকে একেবারে 100-তে 100। পুরোটা সময় আপনি কোথাও গল্পে কোনো অসঙ্গতি আপনি বের করতে পারবেন না। চমৎকার, গল্পটা যে অনেক বেশি নতুন তা না, প্রতিশোধের গল্প। এরকম অনেক সিনেমা হয়তো আপনারা আগে দেখেছেন, আমরা আগে দেখেছি, কিন্তু তারপরেও এই একই বিষয় নিয়ে তো একাধিক সিনেমা হতে পারে, বিশ্বজুড়ে হচ্ছে, তারপরেও যে একটা সুন্দর গল্প, ধারাবাহিকতা বজায় রাখা, কোনো প্রকার গোজামিল না থাকা, কোনো প্রকার উদ্ভট কোনো কিছু না থাকা, অযৌক্তিকের ব্যাপারটা একটু বলবো, যেহেতু এটা সিনেমা এবং যেহেতু এটা হচ্ছে মাস এন্টারটেইনিং সিনেমা, মাসালা মুভি, তো এখানে কিছু কিছু জিনিস থাকবে খুবই সিনেমাটিক, এটা মেনে নিতেই হবে, কিন্তু তারপরও থাকে না অতি অযৌক্তিক কোনো কিছু, এখানে অতি অযৌক্তিক কোনো কিছু ছিল না। গল্পটা একদম পারফেক্টলি রিটেন আর কি, গল্পটা খুব ভালো লেগেছে। এরপরে বলতে হবে শাকিব খানের কথা। শাকিব খান যদি তার পুরো সিনেমা লাইফে অনেক যদি ইয়াও মুভি করে থাকে, ক্রিঞ্জ টাইপের সিনেমাও করে থাকে, আমি বলবো এই একটা বরবাদ সিনেমায় তার সব দোষ গুণ আসলে ক্ষমা করে দেওয়া যায়। কি অভিনয়, অসাধারণ অভিনয়, অসাধারণ।
দুই একটা উদাহরণ দিলে একটু হয়তো বুঝবেন। মানে একটা জায়গায় শাকিব খানের চোখের কিছু কাজ ছিল যে উনি একই সাথে উনি ড্রাগ এডিক্ট প্লাস প্লাস হচ্ছে উনি খুব অ্যাফেকশনেট একটা ব্যাপার তার চোখের মধ্যে ফুটিয়ে তুলবেন। মানে এই জায়গাটা দেখে আমি একদম, আমার এত ভালো লেগেছে ওনার চোখের এই কাজটা, যে উনি একই সাথে ড্রাগ এডিক্টের চোখের মধ্যে যেমন একটা মাদকতা থাকে সেই ব্যাপারটাও রাখছেন, আবার ওই যে একটা স্নেহের বা একটা প্রীতির একটা জায়গা, এই জায়গাটা মানে দুইটা এক্সপ্রেশন উনি এত সুন্দরভাবে ব্যালেন্স করে তিনি উপস্থাপন করলেন তার মানে দুই চোখে, আমি মুগ্ধ। এবং লাস্টের দিকের একটা সিন, সেখানে হচ্ছে উনি এক মুহূর্তে খুব ভায়োলেন্ট, খুব অ্যাগ্রেসিভ, পর মুহূর্তে উনি একদম ইমোশনাল করে দিলেন। মানে চোখে হাউমাউ করে যদি আপনি কান্না নাও করেন, চোখে কিছুটা হলো আপনার জল আসবে বা আপনি আর্দ্র হবেন, ইমোশনাল হবেন, এরকম একটা ব্যাপার। এই যে ইমোশন নিয়ে খেলা করার জায়গাটা শাকিব খান এত দুর্দান্ত করেছেন। আমার আফসোস হচ্ছে যে এই শাকিব খানকে এত পরে কেন আবিষ্কার করা হলো। তিনি নিশ্চয়ই মানে একদিনে এরকম অভিনেতা হয়ে যাননি, কিন্তু তার মধ্যে যেহেতু পোটেনশিয়াল ছিল, তাকে যদি আরো আগে মানে এভাবে উপযুক্ত করে তোলা যেত বা তাকে এভাবে কেউ আবিষ্কার করতে পারতেন, আমরা অনেকগুলো চমৎকার সিনেমা পেতে পারতাম। দুর্দান্ত অভিনয় করেছেন শাকিব খান, দুর্দান্ত। মানে এটা তার যদি একদম হেইটারের চূড়ান্ত হয়, শাকিব খানের অভিনয়ের প্রশংসা এই বরবাদ মুভির জন্য অন্তত করতে হবে। আর ওনার যে ভয়েস গুলো যেখানে যেখানে দিয়েছেন, ডায়লগ সংলাপ গুলো তো অসাধারণ ছিলই, সেটা শাকিব খানের কণ্ঠে যখন এই সংলাপ গুলো যাচ্ছিল, মানে কোথাও গম্ভীর বা এই ধরনের, মানে এত সুন্দরভাবে উনি এটাকে ইয়া করেছেন, মানে ডেলিভার করেছেন, যা সত্যি প্রশংসার যোগ্য। হ্যাটস অফ। শাকিব খান যদি এইটা মানে এই বরবাদ সিনেমায় তাকে অনেকদিন মানে কি বলে এটাকে সিংহাসনের চূড়ায় আসীন করে রাখবে, আর উনি যদি এরকম কাজ আরো করতে পারেন তাহলে তো বাংলা সিনেমার তো মানে কি বলবো আর। এরপরে হচ্ছে অন্য অভিনেতা অভিনেত্রীদের কথা যদি বলেন, সবার অভিনয় চমৎকার হয়েছে, চমৎকার। নায়িকা ইধিকা খুব সুন্দর, মানে তার যে চরিত্রের যে টুইস্ট, অনেক সুন্দরভাবে তিনি সেটা ফুটিয়ে তুলেছেন। শাকিব খানের যে পিয়াস থাকে জিল্লুর, মানে এটা তো এখন সবার মুখে মুখে, এই লোকটা মানে এই লোকটার উপরও মানে ক্রাশ খাওয়া যায়। সেও খুব চমৎকার, মানে তার যে অভিনয়ের জায়গাটুকু, তার এক্সপ্রেশন বা যে কোনো কিছু মানে খুব সুন্দর। আর মিশা সওদাগর বলেন বা এই সিনেমার অন্য কলাকুশলী যারা আছেন, সকলেরই অভিনয়ের প্রশংসা করতেই হবে। কোথাও আমি পেলাম না যে কারো অভিনয়ে এতটুকু খুঁত আছে। সবাই এখানে যিশু সেনগুপ্তর অভিনয় নিয়ে কোনো কথা বলার নেই। তবে হ্যাঁ, যিশু সেনগুপ্তের একটা জিনিস অবশ্যই বলতে হয়, তিনি সংলাপ দেবার ক্ষেত্রে তার কথার মধ্যে যে ওই যে পশ্চিম বঙ্গের যে বাংলাটা, এই টোনটা চলে আসছিল, অর্থাৎ ভারতীয় বাংলার যে টোনটা, এই টোনটা উনি আসলে চেষ্টা করেও ওনার ডায়লগ থেকে এটা ইনি পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বোঝাই যাচ্ছিল যে উনি ওপার বাংলার। এটা আমি বলবো যিশু সেনগুপ্তর একটা ঘাটতি থেকে গেল। কিন্তু তার ছোট ভাইয়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন, মানে এত চমৎকার কমিক রিলিফ উনি ডেলিভারি করেছেন, মানে সবাই হলে হলে সবাই খুব হাসছিল, এরকম একটা অবস্থা। আর সাকিব মানে শাকিব খানের যে, আমার বাবা সাকিব চলে আসে, শাকিব খানের যে ডায়লগ ডেলিভারি, এটা কয়েকটা জায়গায় এমন হয়েছে যে পুরো হলে হাততালি পড়ে যাওয়ার মতো ছিল, অস্থির। আচ্ছা, আর কি বলবো, মেকআপ মেকআপ দুর্দান্ত ছিল। বিশেষ করে শাকিব খানের একটা পুরো একটা টার্নিং পয়েন্ট, সেই জায়গাতে আপনারা হয়তো ইয়াতেও দেখেছেন, টিজার ট্রেলার এগুলোতেও দেখেছেন যে তার সারা নাক মুখে অনেকগুলো ক্ষত, এবং এই ক্ষতটা যখন প্রথম রিভিল করা হয়, উফ, মানে মেকআপ আর্টিস্ট দারুণ কাজ করেছেন। বাংলাদেশের মেকআপ আর্টিস্ট একদম মানে এই লেভেলের কাজ যে করা যায়, দুর্দান্ত ছিল। আর শাকিব খানের হেয়ার স্টাইল থেকে শুরু করে অন্য যা কিছু বা কস্টিউম টস্টিউম সবকিছু একদম দুর্দান্ত। আইটেম সংটা তো আপনারা সবাই শুনেছেন, এটা ম্যাক্সিমাম মানে পছন্দ হয়েছে, এবং এটা যখন স্ক্রিনে মানে একদম সিনেপ্লেক্সের বড় স্ক্রিনে আইটেম সংটা হচ্ছিল, এবং সাউন্ড বক্স সাউন্ডের যে ইয়েগুলো বিট গুলো সবকিছু মিলে
খুবই এন্টারটেইনিং ছিল, ভালো ছিল। অন্য গানগুলোর ব্যাপারেও গানগুলো যতটা না সুন্দর, তার চেয়ে বেশি প্রত্যেকটা গানের সাথে গল্প থাকার কারণে গানগুলো সবাই মনোযোগ দিয়ে দেখেছে। অর্থাৎ এই মুভিটার শুরু থেকে শেষ পর্যন্ত একটা বারের জন্য আপনি স্ক্রিন থেকে চোখ ফেরাতে পারবেন না। মানে গল্পটা এতটাই মানে টাইট ছিল যে থাকে না যে হ্যাঁ এখন এই জায়গাটা ভালো লাগছে না, একটু বোরিং লাগছে, এই জায়গাটা মনোযোগ না দিলে হবে না, এরকম একটা মুহূর্ত ছিল না শুরু থেকে শেষ পর্যন্ত, ইনক্লুডিং দ্য সংস। গানগুলো নিয়েও, গানগুলোর মধ্যে যেহেতু গল্প ছিল, একদম আমি স্ক্রিন থেকে চোখ ফেরাতে পারি নাই, আমি খুব মনোযোগ দিয়ে আমার ছবিটা দেখতে হয়েছে। এখন যদি বলেন ছবিটা আসলে কাদের জন্য উপযুক্ত, সেক্ষেত্রে বলবো যে ছবিটা বাচ্চাদের নিয়ে না দেখাই ভালো। এবং এটার কথা এরকম না যে এটাতে খুব ভালগার কোনো দৃশ্য আছে, তা না, কিন্তু এটাতে খুব ভায়োলেন্ট অনেক সিন আছে, অনেক ভায়োলেন্সের একদম চূড়ান্ত লেভেল যেটাকে বলে। এক্ষেত্রে হচ্ছে যারা ভায়োলেন্স সহ্য করতে পারেন না তারা সিনেমাটাকে এড়িয়ে চলাই ভালো, এবং বাচ্চাদেরও এখানে না নেওয়াটাই ভালো। অনেক বেশি মারামারি, অনেক বেশি রক্তপাত এরকম আছে, কিন্তু এমনিতে যারা মানে নর্মাল অডিয়েন্স যারা এগুলো দেখে দেখে অভ্যস্ত, বিশেষ করে সাউথের সিনেমা, হলিউড, বলিউড, টলিউডেও অনেক হয়, এগুলো দেখে অভ্যস্ত, তাদের কাছে এটা আসলে আহামরি কিছু মনে হবে না, কিন্তু বাচ্চাদের না নিয়ে যাওয়াটাই ভালো। আর ফাইটিং সিন গুলো, তারপরে হচ্ছে সিনেমাটোগ্রাফি অস্থির, মানে স্লো মোতে যে কাজগুলো ছিল মানে একদম গুজবাম্প হওয়ার মতো, এইগুলা ভালো ছিল। মানে দৃশ্যগুলা যেখানে যতটুকু দরকার, যেখানে স্লো দরকার, যেখানে ফাস্ট দরকার, যেখানে ইন্টেন্স মোমেন্ট, মানে সবকিছু খুব চমৎকার সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বিজিএম, এটার কথা তো বলতেই হবে, মানে বিজিএম ছিল একদম, আপনি চাইলেও আপনার পক্ষে ঝিমানো সম্ভব না, একদম আপনাকে মানে কি বলবে অ্যাওয়েক করে রাখবেই। আর মানে প্রত্যেকটা চরিত্র অনুযায়ী যে বিজিএম গুলো দেওয়া, বিশেষ করে যিশু সেনগুপ্তর যেটা, ওরে বাবা, যেমন যিশু সেনগুপ্ত তার এক্সপ্রেশন দিচ্ছে, তেমন বিজিএম, তেমন সবকিছু মিলে মানে কি বলবো আর। তো বরবাদ দেখে মানে মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশের সিনেমা, মানে কি বলবো, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মানে বাংলাদেশের কমার্শিয়াল মুভি, মানে একদম বাজিমাত করে দিয়েছেন। শাকিব খান বাজিমাত করেছেন, পরিচালক বাজিমাত করেছেন। আমি একটা ইন্টারভিউতে শুনলাম এটা পরিচালকের 5 বছরের স্বপ্নের গল্প, উনি সার্থক, ওনার গল্পটাকে উনি চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন। মানে একটা সিনেমার মাঝখানে কখন দর্শক হাততালি দেয়, যখন সিনেমাটা সবাই উপভোগ করছে তখনই তো। তো এই মুভিতে মানে কয়েকবারই এরকম হয়েছে। দুঃখিত, আমি বুঝলাম না আগের ভিডিওটা চলতে চলতে কেন বন্ধ হয়ে গেল। আমি এডিট করে নেবো এটা। তো আমি যেটা বলছিলাম, এন্টারটেইনিং মুভিতে অনেক কিছুই থাকবে যেটা এক্সাজারেটেড থাকবে, কিন্তু সেটাও যদি গল্পের সাথে মানিয়ে যায় সেটা গ্রহণযোগ্য। এবং আমার কাছে এই মুভিটা মানে আগাগোড়াই আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক, ঠিকঠাক ছিল। অভিনয়, তারপরে গল্প, তারপরে হচ্ছে মেকআপ, সিনেমাটোগ্রাফি, বিজিএম, আইটেম সং, অন্যান্য গান, সবকিছু সবকিছু মিলে দুর্দান্ত। হ্যাটস অফ টু বাংলা সিনেমা। এরকম কাজ ভবিষ্যতে আরো 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 হোক, এটাই চাই।